হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে 9:05। আর সকালে কাজকর্ম আজকে কিছুই হয়নি। মামাম এখানে করছে, কালকে মেলায় গেছিলো, মেলা থেকে একটা ক্লে নিয়ে এসছে, ওটা নিয়েই এখন নানা রকম অনেক কিছু বানানো হচ্ছে। চলো দেখায় কি বানিয়েছে। এই যে কালকে কিছু রাত্রে বানিয়েছে আর এখন কিছু বানিয়েছে, দেখাই। এই হচ্ছে একটা খরগোশ বানিয়েছে, দেখো। দেখো এগুলো ভেঙে না এইটা যায়। হচ্ছে মাম্মাম, এটা নাকি আমি। ঠিক আছে, দেখো মাম্মামকে, এই দেখো এটা আমি। আমার মুখটা এত কালো, বলো তো, কালো বানিয়ে দিচ্ছে। এই একটা পতাকা, এখানে হচ্ছে যে ফুল বানিয়েছে, প্রদীপ বানিয়েছে, এই একটা পতাকা, ডোনাট কেক, তারপরে আরও কী কী বানিয়েছে। এটা হচ্ছে নাকি ব্রেসলেট। আরও ওখানে এটা কি, ও এটা আবার দেখো সাপ বানিয়েছে, চামচ, কত কি। আচ্ছা, হ্যাঁ। তো এগুলো এখন বানানো চলছে সকালবেলাতে। ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ উঠেছে, আবার হাওয়াও দিচ্ছে। মাম্মামকে স্কুলে যাওয়ার কথা ছিল আজ থেকে, কিন্তু এই যে নতুন মশারিটা দেখছো, এই মশারিটা টাঙানোর পরে কালকে রাতে মশারির ভেতরে এত মশা ঢুকেছে যে মশা মারতে মারতে তিনজনে ঘুমিয়েছে প্রায় 2-2:30। দিয়ে সকালে আর উঠতে পারছি না, মাম্মামা ঘুমাচ্ছে, ওই জন্য আর ডাকিনি। তা ওই জন্য আজকে স্কুলেও পাঠানো হয়নি, কাল থেকে পাঠানো হবে আবার। মশারিটার ওপরে না চিকনের কাজ করা রয়েছে, আমার মনে হয় ওই কাজগুলো দিয়েও অনেক সময় মশা ঢুকতে পারে, বুঝতে পারছি না। তো আজকের দিনটা টাঙিয়ে দেখি কি হচ্ছে, তারপর একটু চেঞ্জ করে আনবো। নাহলে মশারিটা মানে দেখতে খুব সুন্দর। রান্না বান্না কিছুই হয়নি, সবে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। এবার একদিকে কাজ করব আর একদিকে রান্না করব। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো মশারিটা, বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এখানটা চিকনের কাজ করা। তা তোমরা বলো তো এই ফুটোগুলো দিয়ে মশা ঢুকতে পারে কি না, আমি বুঝতে পারছি না। কারণ মশাগুলো তো বেশ ভালোই দেখছি, ছোট ছোট, হয়তো এগুলো দিয়ে ঢুকে যেতে পারে। গাদা মশা ঢুকেছিল, কিন্তু মশারিটার ডিজাইনটাও খুব ভালো, আর তোমার হাওয়াও ঢোকে বেশ ভালো। তো এটা এর জন্যই নেওয়া, কিন্তু বুঝতে পারিনি যে এটা থাকলে যে মশা ঢুকতে পারে, তাহলে আর এরম ডিজাইন নিতাম না। চলো দেখা যাক আজকে কি হয়, টাঙিয়ে তারপর চেঞ্জ করব। তো পরে আবার কথা হচ্ছে, এখন রান্নাবান্নাগুলো এগিয়ে নিই, তারপর কথা হবে। মামামকে সকালে একটু ডিম আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ খাওয়ালাম। ঘড়িতে এখন বাজে 11:05। আমি ঘরের একটু একটু করে কাজ করছি, এদিকে রান্নাও চলছে। খাচ্ছি দই, কালকে আনা হয়েছিল, মামামকে একটু দিয়েছি। ও এই যে খাচ্ছে আর টিভি দেখছে, খেলছে, আর আমি এখানে খেয়ে নিয়ে আবার কাজে হাত দেবো। তো শোকেসের অবস্থা খুবই খারাপ ছিল, আবারও সেইগুলোকেই ঠিকঠাক করলাম। তা এই যে বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে, বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি, 1 সপ্তাহ হলো। তো কাচাকুচি করতে হবে এবার আবার। চলো পরে আবার কথা হচ্ছে। বাজে 1:45। এই যে কাচাকুচি করে এখানে মেলে দিয়েছি সব। পুজো দিলাম, দেখো আজকে বাধ্য হয়ে ফুল ছাড়াই পুজো দিতে হলো, কিচ্ছু করার নেই, কারণ ফুল আনতে যেতে পারিনি আজকে, তার জন্য। আর এদিকে কাচাকুচি করে দিয়েছি, এখানে মেলে দেওয়া হয়েছে। খেতে বসবো, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো দেখায় কি রান্না হয়েছে। এই যে হাঁড়িতে ভাত, এটা মাশরুম, একদম কষা কষা করে মাশরুম করেছি আজকে। আর এখানে হচ্ছে ধনেপাতার চাটনি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। চলো খেয়ে নিই, পরে কথা হবে। সন্ধ্যার পর থেকে তো তোমাদের সঙ্গে সেভাবে কোনো কথাই হয়নি। সন্ধ্যাবেলাতে মামাকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে একটু আগে বাজারে গেছিলাম। বাজারে বলতে কিছু মুদিখানা নেওয়ার ছিল, সেইগুলোই নিয়ে এলাম।
ঘড়িতে 9টা বাজে, সেগুলোকে গোছানো গাছানো করতে করতে বেজে গেল 9টা। মাম্মামকে খাওয়াতে বসিয়েছি, দিনের সব তরকারি করা রয়েছে, ভাত করলাম একটু। আর আমরা খাবো, দিনের তরকারি আছে, রুটি খাবো। মাম্মামকে ভাত খাইয়ে দিই। চলো পরে আবার কথা হবে। আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।